বৃশ্চিক রাশি জুন 2025। বৃশ্চিক রাশি রাশিফল জুন 2025। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে জুন মাসেতে সুখের পরিবর্তন হবে না কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে এবং দশম ভাবে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ জুন মাসের 7 তারিখ থেকে। কিন্তু রাশির পঞ্চম ভাবে পাপক গ্রহ শনি গ্রহ গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। কোন বিষয়তে দুর্দান্ত সফলতা পাওয়া যাবে এবং কোন বিষয়তে সাবধানতা অবলম্বন করতে হবে জুন মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। যেমন তেমনি কিন্তু যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও এই ভিডিও থেকে জানতে পারবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসার দিক থেকে মাসের কোন কোন সময়তে বিশেষ কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বিশেষ তারিখগুলি কিন্তু অতি অবশ্যই জানতে লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যারা নতুন এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবার জন্য এবং অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে জুন মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবে জুন মাসের 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর পঞ্চম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে। প্রথমেই বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খাওয়া দাওয়ার দিকে কিন্তু সারাটি মাস খেয়াল রেখে চলাটা উচিত হবে। ছোটোখাটো ট্রাভেলিং অথবা কাজের চাপের ফলে তো অনিয়মিত খাওয়া দাওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তার ফলেতে পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে এবং মেদ সংক্রান্ত সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। এবং কোলেস্টেরল সংক্রান্ত সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুন মাসেতে মেদ সংক্রান্ত, কোলেস্টেরল সংক্রান্ত, আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যাগুলি কিন্তু অতি অবশ্যই ভালোভাবে বিবেচনা করা উচিত এবং খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখা উচিত। সাথে সাথে বলবো জুন মাসে 15 তারিখ থেকে অযথা কিন্তু হেডেক লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। সারাটি মাস কিন্তু কম বেশি স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা চিন্তার কারণ থাকলেও লক্ষ্য করতে পারবে যে জুন মাসের 7 তারিখ থেকে কিন্তু রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তাই সেহেতু কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যতই চিন্তা থাকুক না কেন 7 তারিখের পর থেকে কিন্তু সেই চিন্তা অনেকটাই কিন্তু কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে এবং স্বাস্থ্য সম্পর্কিত অসুবিধাগুলি কিন্তু যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়তে কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 7ই জুন থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যে সকল অসুবিধাগুলো আগে চলছিল সেই সম্পর্কিত ব্যাপারেতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব চিন্তার বড় কোনো কারণ নেই, শুধু সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে এই মাসে খানিকটা চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে, তাই সব দিক থেকেই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। অনিয়মিত খাওয়া দাওয়া থেকে বিরত থাকা উচিত হবে। মেদ সংক্রান্ত ব্যাপারেতেও কিন্তু খানিকটা খেয়াল রাখা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পূর্বে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যে সমস্যার ব্যাপারগুলো চলছিল সেই বিষয়তে কিন্তু সঠিক পদক্ষেপ এই মাসেতে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে যাতে স্বাস্থ্য আরও কীভাবে ভালো রাখা যায়। শিক্ষা জীবন কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির পঞ্চম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে এবং
শনি গ্রহ কিন্তু যেভাবে গোচর অবস্থান করে থাকে সেইভাবে ফল কিন্তু বৃদ্ধি করে। হ্যাঁ, একদম জ্যোতিষ ভাষাতে সেইটাই বলছে, কিন্তু সেই ফল যে দুর্দান্তভাবে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে সেটা কিন্তু একদম বাস্তব সত্য কথা নয়। বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। হ্যাঁ, অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার বিবেচনা করে থাকি। তাই সব বিষয়তে কিন্তু মনের ভাবে একটা শিক্ষার্থীদের কিন্তু মনের মধ্যে গভীর চিন্তা থাকবে, আরো বিস্তারিত জানবার জন্য প্রচেষ্টা করবে, যেহেতু অষ্টম ভাব থেকে রিসার্চ সংক্রান্ত ব্যাপারকেও বিচার করা হয়ে থাকে। 7ই জুন থেকে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও করবে। অতএব শিক্ষার্থীদের কাছে এই মাসেতে বেশ ভালো কোনো পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব জুন মাসের 7 তারিখ থেকে। যে সকল জাতক জাতিকারা ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, রিসার্চ, ডাক্তারি এই সকল বিষয়তে পড়াশোনার জন্য উদ্যোগ নিচ্ছে বা পড়াশোনাতে অলরেডি যুক্ত আছে, তাদের ক্ষেত্রে সফলতার হার কিন্তু খানিকটা হলেও বেশি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই সব বিষয়তে কিন্তু সফলতা পাওয়া সম্ভব, কিন্তু উপযুক্ত পরিশ্রম করতে হবে, তারপরেই সফলতা পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে যে মনকে কিন্তু সংযত করা একান্তভাবে উচিত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, শিক্ষার্থীদের। কিন্তু জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে, অর্থাৎ জুন মাসেতে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ম্যানেজমেন্ট, হসপিটালিটি, ব্যাংকিং বা রিসার্চ সংক্রান্ত পড়াশোনাতে পরিবর্তন বা অ্যাডমিশন কিন্তু গ্রহণ করবার সুযোগ এই মাসে কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। যদি জন্মকুণ্ডল একান্ত খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে শিক্ষার্থীদের। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 14ই জুন থেকে শিক্ষার্থীদের কাছেতে নতুন পথ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, এবং কোন বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার ব্যাপারে, কোনো বিষয়তে যদি পরিবর্তন করতে হয়, কোনো বিষয়তে যদি অ্যাডমিশন গ্রহণ করতে হয়, সেই ব্যাপারেতেও কিন্তু সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13ই জুন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে যথেষ্টই উন্নতি বা পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 14ই জুন থেকে কিন্তু মনের মধ্যে দেখবে অযথা চঞ্চলতা, মনের মধ্যে চিন্তা বা কাছে পিঠে কোথাও ভ্রমণ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। তাই শিক্ষার বিষয়তে খানিকটা চিন্তার কারণ বা অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় থেকে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবে শনি গ্রহ, হ্যাঁ পঞ্চম ভাবে শনি গ্রহ অকারণে কিন্তু পার্টনারের মধ্যে জেদ বৃদ্ধি পাবে। নিজে যেটা ভাববো সেইটাই কিন্তু সব থেকে ঠিক, তোমার পার্টনার কিন্তু এইটাই মনের মধ্যে একটা চিন্তা করবে, এবং এইটাই কিন্তু মনের মধ্যে একটা ধারণা থাকবার ফলে অযথা কিন্তু বিবাদ লক্ষ্য করা যেতে পারে। পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে, অযথা কিন্তু মাঝে মধ্যে নিজেদের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। 6টি মাস ইভেন কথাবার্তাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অযথা হঠাৎ করে। সেই সমস্যার সমাধান কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে নিজের স্ব ইচ্ছায় সম্পর্ককে ঠিক রাখবার জন্য কি প্রচেষ্টা করতে হবে সেই বিষয়তে জুন মাসের 7 তারিখ থেকে। কারণ রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 7 তারিখ থেকে, এবং সেই সময় থেকে কিন্তু নিজেদের মধ্যে খানিকটা অ্যাটাচমেন্ট নিজের জন্য বা নিজের স্ব ইচ্ছায় প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে অ্যাটাচমেন্ট বৃদ্ধি করবার জন্য। সাথে সাথে কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু প্রেম যোগ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে উন্নতির জন্য নিজের প্রচেষ্টা সব থেকে বেশি কিন্তু লক্ষ্য করা যাবে, এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু প্রেম যোগের সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র পার্টনারের জেদকে কিন্তু খানিকটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13ই জুন পর্যন্ত অযথা বিবাদ কিন্তু এড়িয়ে চলা উচিত বা মত পার্থক্য এড়িয়ে চলা উচিত, এবং পার্টনারের মধ্যে জেদ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, বিশেষ করে বলবো 13ই জুন পর্যন্ত। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অযথা মতবিরোধ বা সম্পর্কের মধ্যে মত পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসের মাঝামাঝি দিক পর্যন্ত। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির ষষ্ঠ ভাবে, অর্থাৎ সপ্তম ভাবের ঠিক দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, এবং রাশির সপ্তম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি 6টি মাস কিন্তু থাকবে।
যদিও শনির সাড়ে সাতিও চলছে না বা শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। কিন্তু শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি কিন্তু অনেকটাই সমস্যার সৃষ্টি করবে, বিশেষ করে বলবো 29শে জুন পর্যন্ত। লাইফ পার্টনারের মধ্যে অযথা জেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় পর্যন্ত, এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিন্তু অনেকটা খেয়াল রেখে চলাটা উচিত হবে। অযথা মত পার্থক্য কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে খানিকটা এই মাসেতে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে, বিশেষ করে বলবো 29শে জুন পর্যন্ত। তবে 29শে জুন থেকে যেহেতু শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবেই গোচর অবস্থান করবে, তাই সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই বেশি উন্নতি বা সফলতা বা নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী জুন মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অযথা সম্পর্কের মধ্যে মতবিরোধ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে 26শে জুন থেকে কিন্তু অনেকটাই বেশি পরিবর্তন বিবাহিত জীবনেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, খানিকটা 26শে জুন পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সারাটি মাস বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু অতি অবশ্যই দেখবে খেয়াল রাখতে হবে, অযথা দেখবে মত পার্থক্য হতে লক্ষ্য করা যেতে পারে। তবে 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত সম্পর্কের উন্নতির যাতে হয় সেই বিষয়তে কিন্তু খানিকটা নিজের পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে বা নিজের আশা আকাঙ্ক্ষা এই সময়তে পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই বাকি সময়গুলো, মাসের বাকি সময়গুলো খানিকটা খেয়াল রাখতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুন মাসের 13 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু খানিকটা সম্পর্কের মধ্যে যাতে অযথা বিবাদ না বৃদ্ধি পায়, অযথা যাতে মত পার্থক্য না বাড়ে সেই বিষয়ে খেয়াল রাখা উচিত হবে। বাকি সময়গুলো মাসেতে কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে এই মাসেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে খানিকটা প্রশ্নচিহ্ন কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে, কারণ এমনিতেই রাশির অষ্টম ভাবে 15ই জুন থেকে কিন্তু রবি গ্রহ গোচর অবস্থান করছে। জুন মাসের 6 তারিখ থেকে বুধ গ্রহ গোচর অবস্থান করবে রাশির অষ্টম ভাবে। অতএব ভাগ্য সংক্রান্ত যদি বড় কোনো সিদ্ধান্ত এই মাসেতে যদি গ্রহণ করতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো 14ই জুন পর্যন্ত সেই বিষয়তে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে, 15ই জুন থেকে কিন্তু নয়। তবে মনে রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু চন্দ্র গ্রহ রাশির নবম ভাবের অধিপতি, তাই ভাগ্য কিন্তু দেখবে যে ভাগ্য সংক্রান্ত কাজেতে একাধিকভাবে লক্ষ্য করা যায়, মাঝে মধ্যে একাধিক বাধা কিন্তু সহ্য করতে হবে। আর এইটা কিন্তু বলা যেতে পারে যে ঈশ্বরের একটা কৃপা বা আশীর্বাদ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছেতে, যে ভাগ্য সংক্রান্ত সব কাজেতেই ভাগ্য বিলম্বিত করে থাকে, মুখের কাছে এসে ভাগ্যের সংক্রান্ত কাজগুলো আটকে যায়, একাধিক পরিশ্রম বৃদ্ধি পায় তার জন্য। তো অর্থাৎ কোনো কাজেই কিন্তু সুখের মতন বা মনের মতন কিন্তু হতে লক্ষ্য করা যায় না ভাগ্য সংক্রান্ত কাজগুলো। অতএব যদি কোনো সেল পারচেস করতে হয় অথবা যদি কোনো বিষয়তে লগ্নি করতে হয় বা কোনো জায়গাতে কোনো মিটিং অ্যাটেন্ড করতে হয় বা কোনো জায়গাতে যেতে হয়, কোনো নতুন কিছু শুরু করবার জন্য কোনো জায়গাতে যদি যেতে হয়, সেই বিষয়তে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে 14ই জুন পর্যন্ত। এই মাসে কারোকে কিন্তু টাকা পয়সা ধার দেওয়ার আগে খানিকটা বিবেচনা করতে হবে, অযথা টাকা পয়সা কিন্তু নষ্ট হতেও লক্ষ্য করা যেতে পারে, সেই ধার দেওয়ার টাকা কিন্তু ফেরত না আসবার সম্ভাবনাও অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। যদি জন্মকুণ্ডলী সাপোর্ট করে বা যদি দেখা যায় যে দশা মহাদশা খুব ভালো চলছে তাহলে কিন্তু সেটা একটা ডিফারেন্স ব্যাপার। কারণ কি, যদি জন্মকুণ্ডলীতে দেখা গেল গ্রহের অবস্থান ভালো, দশা মহাদশা খুব ভালো চলছে, তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যেতে পারে। তাই নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু একদমই করাটা উচিত নয়। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা কোন কোন বিষয়তে সাবধানতা বা কোন বিষয়তে সফলতা জুন মাসে পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রথমে আসা যাক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করবার আগে একাধিকবার বিবেচনা করতে হবে। তবে জুন মাসে 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সব বিষয়তে ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের
উদ্দেশ্যে আমি বলবো যে কোনো গুরুত্বপূর্ণ যদি সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয় তাহলে বলবো যে 14ই জুন পর্যন্ত সেই সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায় তাহলে ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু অনেকটাই দেখবে সফলতা আসতে লক্ষ্য করা যেতে পারে। তাই যে কোনো বড় সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত কাজেতে 14ই জুন পর্যন্ত কিন্তু গ্রহণ করা উচিত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুন মাসের 8 তারিখ থেকে জুন মাসের 22 তারিখ পর্যন্ত ভাগ্য সংক্রান্ত বড় কোনো যদি চিন্তা করা হয় বা চিন্তা ভাবনা করতে কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু বিশেষ কিছু সফলতা পাওয়া যাবে এবং ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু সফলতা এই সময়ের মধ্যেতে কিন্তু পাওয়াও সম্ভব হতে চলেছে। বাকি সময়গুলিতে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলাটা উচিত হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির অষ্টম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে জুন মাসের 15 তারিখ থেকে। হ্যাঁ, 15 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং জুন মাসের 7 তারিখ থেকে মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। প্রথম কথাই বলবো কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু নিজের থেকে একটা নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো জুন মাসের 7 তারিখ থেকে নিজের কথা মতো কর্মক্ষেত্রের জায়গাতে চালানোর প্রচেষ্টা করা, নিজের থেকে নেতৃত্ব দেওয়া, এইসব কিন্তু প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে এবং সব কাজে কিভাবে আরো বেশি শর্টকাটে করা যায় বা নতুন কোনো টেকনিকের মাধ্যমে সেই কাজকে আরো কিভাবে সহজভাবে করা যায় সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। জুন মাসের 7 তারিখ থেকে কেতু গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে, কিন্তু তার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে তুমি যতই ভালো করো না কেন, যতই তুমি প্রচেষ্টা করো না কেন, মন থেকে প্রচেষ্টা করছো খুব ভালো করবে, কিন্তু মনের মধ্যেতে সবসময় একটা ডিস্যাটিসফ্যাকশন মনোভাব চলতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ আরো কিভাবে যদি ভালো করা যায়, আরো কিছু নতুনভাবে যদি প্রচেষ্টা করা যায়, এই বিষয়তে কিন্তু মনের মধ্যে একটা সবসময় দেখবে কনফিউশন চলবে। কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসেতে কোনো পরিবর্তন করবার প্রচেষ্টা করবার আগে একাধিকবার কিন্তু বিবেচনা করাটা উচিত হবে, যেহেতু রাশির দশম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে জুন মাসের 15 তারিখ থেকে। তাই 15ই জুনের মধ্যে আগে পর্যন্ত বলবো পরিবর্তনের জন্য যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে সেই সম্ভাবনা কিন্তু গ্রহণ করা যেতে পারে বা গ্রহণ করলে কিন্তু ভালোই হবে। তবে 6টি মাস কিন্তু পদোন্নতির যোগ, 6টি মাস কোনো না কোনোভাবে লক্ষ্য করা যেতে পারে, পরিবর্তন নয় কিন্তু বলছি আমি, পদোন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে অযথা উত্তেজনাকে প্রশমন করা উচিত হবে, নিজের উত্তেজনাকে অতি অবশ্যই প্রশমন করতে হবে। অনেক ক্ষেত্রে তো দেখবে কোনো কোনো কর্মচারী তোমাকে খুব বাটারিং করছে, অর্থাৎ তৈলমর্দন করছে এটাকে বলা হয়, বা গুণগান করছে এটাকে বলা হয়, সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ কি, তারাই দেখবে অযথা ছোটখাটো ব্যাপারেতে শত্রুতা তোমার পিছনে পিছনে করতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তেও খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসেতে। এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সোজা সাপটা কথায় বলা চলে খানিকটা মিশ্র ফলদায়ক হতে চলেছে। বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে 14ই জুন পর্যন্ত। তবে প্রচেষ্টা কিন্তু 6টি মাস চালিয়ে যেতে লক্ষ্য করা যাবে বেকার যুবক যুবতীদের, যাতে নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যায়। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে? বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জুন মাসের 22 তারিখের আগে পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, বা পদোন্নতি করবার জন্য প্রচেষ্টা নিজের মধ্যে লক্ষ্য করা যাবে, বা সেই বিষয়তে সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জুন পর্যন্ত বেকার যুবক যুবতীদের নতুন কোনো ইন্টারভিউ বা কাজের কোনো আশা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু দেখবে যে পদোন্নতির সম্ভাবনা এই সময় পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে প্রচেষ্টা করলে সফলতা পাওয়াও সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো জুন মাসের 8 তারিখ থেকে কিন্তু 21শে জুন পর্যন্ত দেখবে যে অনেক বিষয়তে পদোন্নতির সম্ভাবনা বা পদ পরিবর্তনের মতো ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। যারা আগের থেকে প্রচেষ্টা করছিল তাদের স্বপ্ন কিন্তু অনেকটাই সফল হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে বা এই সময় পর্যন্ত। অর্থনৈতিক দিক থেকে বলবো যে রাশির একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে জুন মাসের 6 তারিখ থেকে, এবং
রাশির দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। তাই অযথা বিনিয়োগ করবার আগে চিন্তা ভাবনা করা উচিত হবে। সঠিক পদক্ষেপ গ্রহণ করবার আগেতে বারবার করে বিবেচনা করতে হবে। কারোকে টাকা পয়সা ধার দেওয়ার আগে বারবার করে চিন্তা ভাবনা করা উচিত। অর্থনৈতিক দিক থেকে খানিকটা চাপের কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে এবং বিলাসদ্রব্য বা জমি বাড়ি ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তেও কিন্তু বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, খানিকটা চিন্তার কারণ এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খানিকটা কিন্তু দেখবে অযথা দৌড়াদৌড়ি ব্যবসায়িক কাজের জন্য বৃদ্ধি পাবে এবং ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য প্রচেষ্টা করতে কিন্তু কোনোভাবে ত্রুটি করতে লক্ষ্য করা যাচ্ছে না। তবে সেই বিষয়ে সফলতা সেই রকমভাবে পাওয়া যাবে না। কাস্টমারদের সাথে অতি অবশ্যই বলবো সঠিক ব্যবহার করা উচিত হবে, নাহলে অযথা কিন্তু ব্যবসার দিক থেকে খানিকটা চাপ বৃদ্ধি পাবে, তাতে কিন্তু মানসিক চিন্তাও বৃদ্ধি পাবে। তাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো খানিকটা কিন্তু চিন্তার বিষয় হতে লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে যাতে সব দিক থেকে খুব ভালো যায়, গ্রহের যে দুষ্প্রভাব আছে সে তার থেকে যাতে মুক্তি পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি যদি তোমাদের দেখে মনে হয় যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা অনেকগুলি পেয়েছো, তাহলে অতি অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইকের আশা আমি করলাম। কারণ অনেক রিসার্চ করে তারপরেই কিন্তু নক্ষত্র ফল সহ এবং তারিখ সহ কিন্তু আমি এই ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি। কমেন্টসে কিন্তু অতি অবশ্যই জয় মা তারা কথাটিকে অন্তত পক্ষে 3 বার লিখতে একদমই ভুলো না। তাতে মা তারার আশীর্বাদেতে দেখবে অনেক কিছু আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত সেগুলি হচ্ছে, প্রতিদিন সকাল 8টার মধ্যেতে সূর্যকে কিন্তু জল প্রদান করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। নিত্য হনুমান চালিসা পাঠ করতে ভুললে কিন্তু একদমই চলবে না, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। এবং অতি অবশ্যই বলবো যে প্রতিদিন সকালবেলাতে নিত্যকর্ম শুরু করবার আগে গণেশজিকে দুর্বা ঘাস দিয়ে পূজা অর্চনা করো এবং নিজের মনস্কামনা জানাও, তাতে কিন্তু অনেকটাই শুভ ফল আশা করা যাচ্ছে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে মা তারার আশীর্বাদে।